হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি চুলায় অনেক বড় আয়োজন চলে, তার জন্য প্রথমেই আজকে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য পানিতে রেখেছিলাম। এরপর আমার মেয়ে বলে যে ও নাকি মাছ বানাবে, তো আমার কাছ থেকে নিয়ে ও মাছটা নিয়ে নিছে। তারপর ও মাছটা নিজে নিজে বানাচ্ছে। দেখেন, আলহামদুলিল্লাহ ও মাছটাকে নিজে নিজে বানানো শুরু করে দিয়েছে। তারপর ও আস্তে আস্তে ও দিন দিন কাজগুলা করে নিচ্ছে। তো ওখানে আমি বলছিলাম যে তুমি পারবে না, ও বলে না আমি কাজ করা শিখি। তো মাছটাকে বানিয়ে তারপর মাছটাকে ধুয়ে নিবে। এখন মাছটাকে ধুয়ে নেওয়ার পর ও বলে যে আমি মিনি কিচেনে আজকে মাছটাকে ভাজা করব। তো এখন আমি বললাম যে আগুন ধরাতেই তোমার অনেক কষ্ট হবে, তো আমি নিজেই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছটাকে আমি ভাজা করে নিব ওদের জন্য। তারপর চুলায় আগুন ধরিয়ে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তারপরে আমি ওদেরকে মাছ ভাজাটা করে দিব। এখন আমার তেলটা গরম হয়ে নিছে, তার আগে আমি লুচিগুলো ভেজে নিব। আর চারিদিকের আবহাওয়াটা অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই দেখেন আজকে যেমন চারদিকে শুধু বাতাস দিচ্ছে আর আগুন বারবার নিমে যাচ্ছে, তারপর ধোঁয়া উঠে। এখন আমার লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওরা বলে যে লুচিগুলো ভাজা হয়ে গেলে ওদেরকে নাকি দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিচ্ছি। অনেক সুন্দর আগুন ধরছে আমার মিনি চুলায়, মাশাল্লাহ। তো আমি এখন লুচিগুলো ভেজে ওদেরকে দিয়ে দিব। কড়াইটা বারবার নাড়াচাড়া করতেছে, কারণ মিনি চুলার জিনিসগুলো তো অনেক ছোটো, কাজ করতে অনেক কষ্ট হয়। তো বাচ্চাদেরকে নিয়ে আমি প্রায় সময় এগুলো আমি মিনি চুলায় রান্নাবান্না করি। ওদেরও খুবই ভালো লাগে এগুলা দেখতে। এখনকার বাচ্চারাও তো অনেক মোবাইল নিয়ে পড়ে থাকে, তাই মনে করি যে আমি এগুলা নিয়ে ওদেরকে একটু সময় দিলে ওদেরও ভালো লাগে। তাই আজকে আমার মিনি চুলায় আয়োজন করলাম অনেক কিছু, আর ওরাও আমার সাথে আছে। তাই আজকে আমি এখন মাছ ভাজাটা করে নিব। দেখেন আমার মেয়ে মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখন মাছের উপরে আমি লবণ, তারপরে হলুদ, স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। দেখেন কড়াই থেকে মাছটা আমার কাছে লাগে যে বড় হয়ে গেছে, লেজটা একটু বের হয়ে গেছে। তখন আমি আস্তে আস্তে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর মিনি চুলায় তো রান্না করতেছি, আগুনটাও মাঝে মধ্যে ধরে, তারপর বাতাসও দিচ্ছে চারদিকে। এখন বাতাসের কারণে আগুনও মাঝে মধ্যে নিমিয়ে যায়, তারপর আগুন ধরায়, তারপর আবার আগুন নিমে, এইসব আর কি। মিনি চুলা রান্না করা অনেক কষ্ট, আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনারা যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভিডিও এই ধরনের পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায়। দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আর কড়াইটাও নড়াচড়া করতেছে যাতে চুলা থেকে কড়াইটা পড়ে যায়। এখন আমি মাছ ভাজাটা নামিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন এইটা আমার জন্য। দেখেন কড়াইটা তো অনেক গরম হয়ে গেছে, আর যার কারণে আগুন ধরে গেছিলো। কড়াইটার উপরে কি দিয়েছি আমি, মাছের বুড়ি দিয়েছি। এই মাছের বুড়িটা গরম ভাতের সাথে খেতে আমার অনেক ভালো লাগে, কারণ মাছের বুড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল থাকে, যার কারণে মাছের তেলটা খাওয়া অনেক উপকার শরীরের জন্য। তার জন্য আমি কড়াইতে মাছের বড়িটা দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিছি। আর অন্যদিকে মাছ বাটাটা সব বাচ্চাদেরকে আমি দিয়ে দিছি ওদেরকে খাওয়াবো বলে। তো ওরা এখন আস্তে আস্তে মাছটাকে বেজে দেওয়ার পরে এরা এখন কাঁটাটা বেজছে, তারপর কাটছে। দেখেন হয় এগুলা খুবই আনন্দ সহকারে খায়, কারণ এগুলা তো দেখতে অনেক ভালো লাগে, রান্না করতেও মাঝে মধ্যে সুন্দরই লাগে, তবে কষ্ট আছে মিনি চুলায় রান্না করা। আমি তাহলে লাকড়ি দিয়েও রান্নি, অনেকে আছে তো যে প্রদীপ দিয়ে রান্না করে, তারপর মোম দিয়ে রান্না করে। আমার এইগুলা অনেক সময় ধৈর্য সহকারে, আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করি, তারপরে তারা অনেক অশান্তি করে। এখন আমার দেখেন মাছের বুড়িটাও হয়ে গেছে, মাছের বুড়ি থেকে অনেক তেল বেরিয়েছে। কাঁচামরিচও দিয়েছি, তারপর ধনেপাতাও দিয়েছি। আর তারপর দেখি বৃষ্টি আসবে বলে আমি ঘরেতে আসছি। এখন দেখেন ঘরে আসার পরে আমি
কয়েকটা রুটি ভেজে নিব ওদের জন্য। ওরা বলে যে লুচিগুলা অনেক ভালো লাগছে, তাই আমি বলছি যে লুচিগুলা এখন না দিয়ে এখন রুটিগুলো দিয়ে দিব। তো আজকে ওদের জন্য আমি আবার রুটিগুলো মাটির তাওয়ায় আমি ভেজে নিচ্ছি। তো মাটির তাওয়ায় ভাজলে অনেক লেট হয়। আগুনও দেখেন বাতাসে চারিদিকে কি অবস্থা, আগুন নিমে আবার ধরে, জানালার মধ্যে দিয়ে বাতাস ঢুকে তারপর আগুন আবার নিমে যায়। তো আমার রুটিগুলো এক এক পর হয়ে যাচ্ছে মাটির তাওয়ায়, আবার রুটিগুলো আমি কুলা দিচ্ছি। এগুলা দেখতেও সুন্দর আবার রান্না করতেও সুন্দর, তবে আগুনটা আর কি মাঝে মধ্যে নিমে যায়। তারপরে এখন আমি একটি কড়াই বসিয়ে একটা ডিম পোস্ট করে দিব যাতে রুটি দিয়ে ওরা খেতে পারে। এখন আমি একটা ডিম ঢেলে দিব এই কড়াইটার উপরে। আমি একটা রুটি কেটে নিয়েছি, তারপর ডিজাইন করে এটার উপরে একটা ডিম পোস্ট করব। এগুলা মানে আমার খুবই ভালো লাগে দেখতেও, রান্না করতেও। ওদের কিন্তু খুবই আনন্দ লাগে বাচ্চাদের। আসলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন বাচ্চাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে